ওই মামার বাসায় থাকবি, তুই কি লেখা 2 দিন পর রামগো বাসায়? ভাইয়া কিছু তো আমার কিছু হয় নাই রে বোন, আমার বাইকটা শেষ হয়ে গেছে। ট্রাক নামক ঘাতক আমার বাইকটা পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। ভাইয়া এত কিছু কেমন হয়ে গেল? ভাবছিলাম 300 ফিটের রাস্তায় একটু জোরে চালামো, কিন্তু বুঝতে পারি নাই গা, আমার চোখের সামনে আমার শখের বাইকটা এমনি ভাঙ্গা চুরা যাইবো। এটা কি হয়ে গেল ভাই? বাইকটা তো তোর অনেক শখের ছিল, তোর প্রিয় ছিল, তুই নিজের ভাগের জমি বেচা বাইক কিনছিলি, এরকমটা তো হওয়ার কথা ছিল না। তুই হলানের সাউন্ড দিয়ে পিক আপ কেমনে বাইরাইবি, মানুষের বিরক্ত কেমনে করবি, 100-200 তো তাই না, মানুষের অ্যাক্সিডেন্ট কেমনে করাই দিবি, মানুষের আতঙ্কে কেমনে হালাই দিবি, করে টাইম না স্পিডে কিচ্ছা ভালো উড়ে মাইয়া করে কেমনে ডিস্টার্ব করবি। পুরো এলাকা তোরে গাইলাই তো, এখন আর কেউ তোরে গাইলাই না। এটা কেমনে হয়ে গেল, এটা কি হয়ে গেল? একটা ব্রেকআপ হয়ে গেলে পরের বার আবার গার্লফ্রেন্ড পাই দিদি বাইকটার লেগা। এখন তোরে কোনো মাইয়া আমি পাত্তা দিব না, তুই যে কালার কালা, এটা তুই কি করলি ভাই? একটু খেয়াল রাখবি না বাইকটার দিকে। এই যে তোর বন্ধুরা কালকে সকালে কে তোর কাছে আইবো, একটা তোর লাগে গেছতো না, একটা তোর লাগে মিশতো না, তোর তো সব শেষ হয়ে গেল ভাই। কেউ তোর লগে কথা কইতো না, রাস্তায় যেটা পোলা বাইক বড় বাইকে সালাম দিত, 2 মিনিট বাইক চালানোর লেগে এই তো তোর রাস্তার দিকে দেখতে তাকায় ফিরতো। ভাই হ্যাঁ কি সান্ত্বনা দিতেছে? আমি তো নিজেই বুঝতে পারতাছি এই মাইক তোর আপন বই। তোর বাইকটা লাগে আমার তো কষ্ট লাগতেছে না ভাই। তোর বন্ধু বান্ধব আপন বইনি আর সান্ত্বনাই দিতেছে। আমগো ঘরে সবাই এমনি সান্ত্বনা দেয়, আমার আম্মু হলে তো এতে ভালো করে সান্ত্বনা দিব। অনেক কষ্ট লাগতেছে ভাই, সত্যি অনেক কষ্ট লাগতেছে।